দীর্ঘ প্রায় 17-18 বছর পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। সেই আগ্রহে মানুষ বেশ সাড়া দিচ্ছে। বিশেষ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিনিধি হিসাবে আমি বিভিন্ন জায়গায় আমরা গণসংযোগ করছি, সভা সমাবেশ করছি। পাশাপাশি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের নেতাকর্মীরা গ্রাম কমিটি করছে নির্বাচনী স্বতঃস্ফূর্ততা বাড়ানোর জন্য। সেইখানে আমরা প্রত্যেকটা গ্রামে আমাদের কাজকর্ম চলছে এবং আমিও প্রতিদিন 4-5টি করে প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করছি এবং জনগণ বেশ উৎসাহের সঙ্গে তারা সাড়া দিচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে যে ভোট, সেই ভোটে তারা অংশগ্রহণ করবে এবং ইনশাল্লাহ আগামী দিনে যদি বিএনপি যে নিরপেক্ষ সুষ্ঠু আমরা যে নির্বাচনে আশা করছি সেই স্বতঃস্ফূর্তভাবে যদি মানুষ ভোট দিতে পারে তাহলে ইনশাল্লাহ বিএনপিকে বিজয়ী করবে। আচ্ছা, আপনি নিয়ে আপনার কি করণীয় আছে নির্বাচিত? ধন্যবাদ। জানেন যে আমি নিজে একজন ডাক্তার, তো সুতরাং এই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি দুর্বলতাটা অন্য বিষয়ের চেয়ে এদিকে বেশ অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে আমাদের নেত্রকোনা শুধু স্বাস্থ্য ব্যবস্থা না, এখানে শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সবই অবহেলিত। আমি ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, কথা বলছি। বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে হাল আমাদের নেত্রকোনাতে, সেখানে সদর হাসপাতালে জানেন যে এটা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত হয়েছে, কিন্তু আমাদের এখনও স্থায়ী কোনো ক্যাম্পাস হয় নাই। সেইটা স্থায়ী ক্যাম্পাস সহ নেত্রকোনা স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা উদ্যোগ নিব। বিশেষ করে ডাক্তারের যে অপ্রতুলতা রয়েছে সব জায়গায়, প্রত্যেকটা সেন্টারে যেন সার্বক্ষণিকভাবে ডাক্তার থাকে, সেই ব্যাপারে আমরা কার্যকর ভূমিকা রাখব। আর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা নেত্রকোনা হাটে ঘাটে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগ যে বিগত দিনে উন্নয়নের নামে মানুষকে প্রতারিত করেছে সেইটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, কাঁচা রাস্তা, পাকা রাস্তা নাই, যেগুলি আছে সেগুলি মেরামত হচ্ছে না। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি আমরা শিক্ষা ব্যবস্থা, আজকে নেত্রকোনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে বেহাল অবস্থা, এগুলি তারা বিগত দিনে দলীয়করণ করে তাদের আওতায় নিয়ে এইগুলি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং এইগুলি আগামী দিনে অবশ্যই, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা চেষ্টা করব এই স্কুল প্রতিষ্ঠানগুলিকে দলীয় ব্যবস্থাপনার ঊর্ধ্বে উঠে যারা শিক্ষিত মানুষজন আছে তারা যেন এগুলি আগামী দিনে ব্যবস্থাপনায় আসে এবং বিশেষ করে শিক্ষার মানও যেন নেতৃত্ব নিতে পারে, সেই ব্যাপারে আমরা উদ্যোগ নিই।